জয় ঠাকুর, জয় মা। এসে গেছি। আশা করছি তোমরা সবাই একটু একটু করে চেষ্টা করছো হারমোনিয়াম বের করে প্র্যাকটিস করার। আজকে আমি একটু রিভাইজ করে নিই, দুদিন আমরা ক্লাসে কী কী শিখেছিলাম। প্রথমেই আমি বলেছি আমি এখন শুধু মন্দ্র সপ্তক প্র্যাকটিস করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা এখন কিছুদিন মন্দ্র সপ্তক প্র্যাকটিস করো। নিজের গলাটাকে ঠিক করার জন্য মন্দ্র সপ্তকের প্র্যাকটিসটা ভীষণ দরকার। মন্দ্র সপ্তকের প্র্যাকটিস না হলে মধ্য সপ্তক বা তার সপ্তকে চড়াটা মুশকিল। আর যেহেতু এখন বর্ষার সময় সব জিনিসে একটু ময়েশ্চার যে বেশি হয়ে যায়, তো এখন গলাতেও প্রবলেম হবে। একদম যদি ওপরে প্র্যাকটিস করার চেষ্টা করো, যারা নতুন প্র্যাকটিসে বসছো তাদের জন্য। তো গলার এখন একটু খারাপ সবারই আছে, হবে। এই একটা ওয়েদারের ওপরেও নির্ভর করে গলার। তো আমি দুদিনে যা দেখিয়েছিলাম, অবরোহণ, আরোহণ। আর অ্যাকচুয়ালি একটা অসুবিধে হচ্ছে, আমাকে সবাই বলছে হাতে লিখছি বলে ছোট ছোট লাগছে। একটু স্ক্রিনে যদি আসতো, তো স্ক্রিনে আসাটাতে মুশকিল। এই যে গানের দুনিয়াতে আমার কনফিডেন্স লেভেল যতটা হাই, নেট দুনিয়ায় অতটাই লো। তো আমি এখনও পর্যন্ত অতটা বুঝে উঠতে পারছি না যে কিভাবে স্ক্রিনে লেখাটেখাগুলো আসবে। সেই জন্য আগে আমি লিখে ওইটাকে ফটো করে পাঠাবো। আমি তো বই থেকে দিতে পারি, কিন্তু আমার বই তো হিন্দির। তো আমি চাইছি তোমাদেরকে বাংলাতে লিখে করানোর, কেন কি আমি নিজেও তো বাঙালি। তো না, বাংলা হরফগুলোর প্রতি একটা আলাদা টান আছে, মাটির টান যেটাকে বলে, সেটা তো আছেই। তো সেই জন্য আজকের প্র্যাকটিসটা আমি আগে করে নেব, তারপরে আমি আলাদা করে লাস্টে ওই লিখে ফটো তুলে দিয়ে দেবো তোমাদের সুবিধার্থে। একটু বড় করে করে দেখে লিখে নিও। চলো প্র্যাকটিসে যাই তাহলে। আমরা কি বলেছি, একদম হারমোনিয়ামের শুরু থেকে কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটাকে এবারে আমি পুরোটা উকারে করব। কেমন? এটা আমি প্র্যাকটিস করেছিলাম কাল, তার আগের দিন যেটা করেছিলাম, সা নি ধা পা পা ধা নি সা। এই যে সা নি ধা পা পা ধা নি সা, এই জিনিসটা আজকে আমি একটু ভেরিয়েশন করে দেখাবো, বই থেকেই করে দেখাবো। তো আমি আগে ওটা করে নিই, তারপরে তোমাদেরকে আমি ফটো তুলে পাঠিয়ে দেবো, তোমরা ওইভাবে লিখে নেবে। সা সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা, পা পা ধা পা, পা ধা নি ধা পা, পা ধা নি সা নি ধা পা, সা সা রে সা নি সা, সা নি ধা নি সা, সা নি ধা পা ধা নি সা,
পা পা ধা পা ধা নি ধা নি সা নি সা সা নি সা নি ধা নি ধা পা ধা পা পা ধা পা ধা নি ধা নি সা নি সা সা নি সা সা নি ধা নি সা সা নি ধা পা ধা নি সা পা পা ধা পা পা ধা নি ধা পা পা ধা নি সা নি ধা পা সা সা নি সা নি ধা নি ধা পা ধা পা পা ধা পা ধা নি ধা নি সা নি সা। তাহলে আজকের প্র্যাকটিস এতটা। প্র্যাকটিসটা ছোট, কিন্তু প্র্যাকটিসটাকে বড় করতে হবে। মানে আমরা সোমবারে যেটা করেছিলাম সেটা আগে প্র্যাকটিস করব, তারপরে মঙ্গলবারেরটা করব, তারপরে আজকে যেটা করলাম ওইটা করব। তাহলে 3টে পার্ট যখন আমি প্র্যাকটিস করব তখন দেখবে অটোমেটিক্যালি তুমি প্রায় 5 মিনিট, 10 মিনিট অথবা 15 মিনিট প্র্যাকটিস করে নিলে। একটু বলে রাখি এই জায়গাতে, যারা নতুন প্র্যাকটিস করছো তাদের হঠাৎ করে রোজ রোজ প্র্যাকটিস করতে বসলে গলায় একটু প্রবলেম হতে পারে। তাতে ভয় পাওয়ার মতন কিছুই নেই। ওটা ধীরে ধীরে, ওটা প্র্যাকটিসের জন্যই খারাপ যদি হচ্ছে, আবার প্র্যাকটিস করতে করতেই ঠিক করব। কিন্তু যদি সত্যি সত্যি খুব মনে হচ্ছে যে গলায় কষ্ট হচ্ছে, তাহলে না বলে সে উঙ্কারে প্র্যাকটিস, যে গুনগুন করে একটা গান আমরা করি না, গুনগুন করে গান, ফিস ফিস করে কথা বলা, ঠিক ওই গলাতে যদি আমি প্র্যাকটিসগুলোকে ধরে রাখি বা গলায় প্রেশার পড়ে যদি গলা খারাপও হয়ে যায়, তাহলেও প্র্যাকটিস ছাড়বো না, শুধু গলাটাকে চেঞ্জ করতে থাকবো। যতটা সম্ভব গুনগুন করে করা, ফিস ফিস করে করা, অন্য কাউকে শোনানোর জন্য নয়, শুধু নিজের মতন করে। আর হারমোনিয়ামের বেলোটাকে ভীষণ কম রাখতে হবে, যেন হারমোনিয়ামের সাউন্ড অনেক বেশি না হয়ে যায়। হারমোনিয়ামের সাউন্ড বেশি হলে আমাদের একটা অটোমেটিক্যালি টেন্ডেন্সি থাকবে যে চিৎকার করে করে গাইবার, হারমোনিয়ামের সাউন্ডের সঙ্গে ম্যাচ করার জন্য। তো সেই জন্য সর্বপ্রথম যে জিনিসটা, হারমোনিয়ামের বেলোটাকে খুব কম কম করতে হবে। অবশ্য কার হারমোনিয়াম কতটা কেমন হাওয়া ধরে সেটা আমি জানি না, তবুও হারমোনিয়ামের সাউন্ড যেন তোমার সাউন্ডের সঙ্গে ম্যাচ হয়, সেই জন্য হারমোনিয়ামের সাউন্ডটাকে কম রাখতে হবে। বেশি হলে অটোমেটিক্যালি একটা চিৎকার করার বা জোরে জোরে করার একটা চেষ্টা করতে হবে, করার একটা টেন্ডেন্সি হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত। এইবারে আমি লিখে ওটাকে ফটো তুলে পাঠাবো, তোমরাও দেখো, লেখো। পরে গিয়ে কিন্তু আমি সব লেখা দেবো না, তাহলে তোমাদের অভ্যেস খারাপ হয়ে যাবে। শুনে শুনে লিখতে হবে, যে তাহলে জানবে যে মন্দ্র সপ্তকটা কেমন হয়, কি হলে মন্দ্র সপ্তক হয়, কেমন করে চিনব মন্দ্র সপ্তক। না হলে নিজেরা না একটু একটু লিখলে তো হবে না। তো এখন যেহেতু ছোট, চলো কিছুদিন লিখে লিখে দেখাচ্ছি আমি। তবে আগে চলে আমিও নিজেকে নিশ্চয়ই ইমপ্রুভ করব নেট দুনিয়াতে। তেমন দিনও আসবে যেদিন আমি স্ক্রিনে আমার সব জিনিস আসবে। এখন রাইটিংয়ে দেখো তোমরা। জয় ঠাকুর, জয় মা।